হাই ফ্রেন্ড, আমি নিতু। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আজ সকালেই আনন্দবাজার পত্রিকায় তোমাদের পশ্চিমবাংলা পুলিশ কনস্টেবল একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশিত হয়েছে। তোমরা জেনে গেছো তোমাদের 12,000 নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে। তো সেই 12,000 পরীক্ষা কিন্তু এবার আর প্রিলিমিনারি থাকছে না, একটি মাত্র দ্রুত নিয়োগের জন্য কিন্তু একটি পরীক্ষা হবে। তো চলো কি বলেছে ওই বিজ্ঞপ্তিতে, অবশ্য আমরা একটু দেখে নিই। বলেছে দেখো, সূত্রের খবর অনুযায়ী কনস্টেবল পদে প্রায় 12,000 নিয়োগ হবে ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভায়, এবং তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা চাইছে পুলিশ কর্তারা। নবান্নের সূত্রে খবর, বর্তমানে কনস্টেবল নিয়োগে প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয়, তারপর শারীরিক মাপযোগ এবং দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হলে মূল লিখিত পরীক্ষা হয়, তাতে পাশ করলে মৌখিক পরীক্ষা। এক সরকারি কর্তা জানান, পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে 6 মাসের বেশি সময় লাগছে। ওই সময় কমাতেই একটি লিখিত পরীক্ষার প্রস্তাব। নিয়োগ পরীক্ষা শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ তালিকার রাখার কথাও বলা হয়েছে। সূত্রের খবর, গত বছর প্রায় 8,000 কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশে। সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গিয়েছিল উত্তীর্ণ তালিকায় বেশ কয়েকজন তাতে যোগদান করেনি, ফলে ওই আসনে ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয়। পুলিশের একাংশের দাবি, তা এড়াতেই ওই রিজার্ভ তালিকা তৈরি করা হবে। প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকায় থেকে সেই শূন্যপদ পূরণ করা হবে। তবে ওই তালিকা কোনোভাবেই অপেক্ষামান বা ওয়েটিং তালিকা গণ্য হবে না। প্রশিক্ষণ শুরু হয়ে গেলে ওই রিজার্ভ তালিকায় কোনো অস্তিত্ব থাকবে না বলে নবান্ন পাঠানো হয়েছে প্রস্তাব। নবান্নের বিচারাধীন ওই প্রস্তাবে 12,000 পদের মধ্যে 15% সিভিক ভলেন্টিয়ার জন্য সংরক্ষিত রাখা হয়েছে, আগে ছিল যা 10%। প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মীর জন্য 5% সংরক্ষণ রেখে তাদের বয়স এবং শারীরিক দক্ষতার সাহায্যের কথা বলা হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ। এটাই ছিল তোমাদের জন্য বলার।